নয়া হুজুর তিনি আজকে বলেছেন যে রবীন্দ্রনাথকে আমি মানুষ বলে মনে করি না, রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, বাংলাদেশের শত্রু রবীন্দ্রনাথ। আপনাকে আজ একটা কথা বলি, রবীন্দ্রনাথের লেখা গান তাকেই আমরা রবীন্দ্রসঙ্গীত ভাবি। সেই গান গাওয়াতে ভারতবর্ষের রাজ্যে আমাদের সেবা দলের ছেলে আসামে তাকে জেল দিয়ে দেওয়া হলো। বহু বুদ্ধিজীবী রাস্তায় নামেনি। মিছিল মিটিং এখানে রবীন্দ্র গবেষণাগার তীর্থক্ষেত্রেও হয়নি। রবীন্দ্রনাথের লেখা গান আমার দেশের হচ্ছে রাষ্ট্রসঙ্গীত, জাতীয় সঙ্গীত, তাকে নিয়ে কটূক্তি হলো, কারণ জেল হলো না। তার কারণ এই আমার প্রেস কনফারেন্স যেখানে করছি তার পাশে নামের ফলক আছে, সেই ফলকে দেখে নিন, প্রভিন্সিয়াল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ ঠাকুর। বিজেপির নাম নিশান মিটিয়ে দিতে চাইছে। আরে এভাবে কি গান্ধীজি মুছে ফেলা যাবে, না রবীন্দ্রনাথ মুছে ফেলা যাবে, না সাহিত্য সম্রাটকে দাদা বলে বলে তাকে হেয় করা যাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে? আসল কথা, বিজেপি হচ্ছে বাংলার শত্রু, বাংলা ভাষার শত্রু, এ রাষ্ট্রের শত্রু, বৌদ্ধবাদের বিরোধী, মনুবাদের পক্ষে। আর সেইখানের কিছু একই ধরনের মানুষ বাংলাদেশে আছেন যারা বাংলাদেশের এতদিনের ঐতিহ্যকে পুড়িয়ে ধ্বংস করে ফেলতে চাইছেন। দুটো এই যে সাম্প্রদায়িক শক্তি, কোনোটাই কিন্তু দেশের জন্য, সমাজের জন্য, বিশ্বের জন্য, ভ্রাতৃত্ববোধের জন্য ভালো নয়। একটা হচ্ছে ওখানে যে এই কথাগুলো বলেছে রবীন্দ্রনাথ সম্পর্কে, আর ভারতবর্ষের মাটিতে যারা এই কথা বলছে, ওখানে তো তাও অ্যানার্কি তৈরি হয়ে গেছে, তারা আলাদা রাষ্ট্র, তারা কাকে কি বলছে আমি জানি না। কিন্তু দুঃখের বিষয়, আমার দেশে রবীন্দ্রনাথকে নিয়ে যখন সমালোচনা হয় নীরব থাকে সরকার, পার্লামেন্টের ভেতরে উত্তর দেয় না। আজ যে রবীন্দ্রনাথ নাইট উপাধি ত্যাগ করেছিলেন, ইংরেজকে তাড়াবার জন্য তার লেখনী গর্জে উঠেছিল, সেই রবীন্দ্রনাথের নামে লন্ডনে যে ব্রিটিশদের বিরুদ্ধে তিনি জিহাদ ঘোষণা করেছিলেন, সেখানে একটা পার্ক তৈরি করে গোলাপের গাছ লাগিয়ে রবীন্দ্রনাথের প্রত্যেক দিন মালা দেওয়া হচ্ছে। যে মনরেগার নাম মুছে ফেলা হচ্ছে, সেই মোহনদাস করমচাঁদ গান্ধী এত লড়াই করেছিলেন ব্রিটিশের বিরুদ্ধে, অথচ ব্রিটিশ পার্লামেন্টের সামনে পার্ক পেরোলেই বড় স্ট্যাচু করে রেখেছেন, সেখানে গিয়ে ওরা ফুল দেন। আমি গিয়ে এই দুজন মহামানবের পাদদেশে ফুল দিয়ে এসেছিলাম। ইন্টেলিজেন্স ব্রাঞ্চ ফেলিওর, ফরেন পলিসি ফেলিওর। কি করছে হোম মিনিস্টার, কি করছে ডিফেন্স মিনিস্টার, কি করছেন অজিত ডোভাল, আমরা কিছুই বুঝতে পারছি না। আর এখানের লোকেরা বলছেন কি আমরা সার্জিক্যাল স্ট্রাইক করব। ঠিকই তো, 2026-এর নির্বাচন, এখানে হিন্দুদের একত্রিত করার লক্ষ্যে হিন্দুরা ওখানে মরে যাক, তারপরেও কোনো কথা বলবো না। আজকে উড়িষ্যায় মুসলমান ছেলে বাংলায় কথা বলে বলে তাকে মেরে ফেলা হলো। আপনি কি ভাবেন, আপনি পশ্চিমবাংলায়, ভারতবর্ষের যে কোনো রাজ্যে আপনি বাংলায় কথা বললে তাকে বাংলাদেশি ভেবে মেরে ফেলবেন, আর ওখানে হিন্দুরা ভালো থাকবে? আমি আপনাদের মাধ্যম দিয়ে খুব কঠিন ভাষায় জানতে চাইছি, পশ্চিম বাংলার বা অন্য রাজ্যে, ভারতবর্ষের যে কোনো রাজ্যে আপনি যখন বাংলা কথা বলার জন্য, বাংলায় তিনি কথা বলেন বলেই বাংলাদেশি বলে তাকে পিটিয়ে মেরে ফেলছেন। এর আগেও দেখা গেছে বাংলাদেশি বলে আপনারা ফেরত পাঠিয়েছেন। সুপ্রিম কোর্টে থাপ্পড় খাওয়ার পর তাকে বাংলাদেশ থেকে ফিরিয়ে আনতে হয়েছে, কারণ তিনি বাংলাদেশি নন, সন্তান সম্ভবা মহিলা, আপনারা সবাই জানেন। আপনি আজকে বলুন যে আপনি এখানে মুসলমান বাংলা কথা বলার জন্য তাকে বাংলাদেশি হিসাবে মেরে ফেলছেন। আপনি এখানে বাংলায় কথা বললে বিজেপি শাসিত রাজ্যে, বিজেপি রুলিং স্টেটে তাকে মারছেন, আর ওখানে তাহলে হিন্দুরা কি খুব ভালো অবস্থায় থাকবে? আপনাদের এইটুকু বুদ্ধি নেই? আমি যদি কোনো রাজ্যের মানুষকে এখানে মারি, তাহলে বাংলার মানুষেরা অন্য রাজ্যে থাকলে তারা কি মার খাবেন না? আজকে এই যখন ঘটনা, তখন নেতারা বলছেন সার্জিক্যাল স্ট্রাইক হবে। কেন সার্জিক্যাল স্ট্রাইকের প্রশ্ন আসছে? এ কারণেই প্রশ্ন আসছে 2026-এ পশ্চিমবঙ্গের নির্বাচন, আর নির্বাচনের ঠিক দেখবেন আগের দিন সার্জিক্যাল স্ট্রাইক হচ্ছে।
নাহলে কয়েকজন সেনা মারা গেছে, আর তাকে সামনে নিয়েই নির্বাচনের বৈতরণী পার হয়ে যাওয়া। এই যে একটা অশুভ শক্তি, এর বিরুদ্ধেই কিন্তু আমাদের এই টোটাল বিষয়টি বলা। এই রকমভাবে আজকে ওয়ার্কিং কমিটির যে সিদ্ধান্ত, আমরা দেশ জুড়ে আমরা মনে করি সেইগুলোই আগামী দিনে আমরা প্রচার করব এবং আমরা বলবো। আর এসআইআর আপনারা জানেন যে এই যে স্পেশাল এই যে রিভিশন প্রক্রিয়া, ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়া, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, আগে এই স্পেশাল কথাটা ছিল না। 1951 সাল থেকে 8 বার এই প্রক্রিয়া হয়েছে এবং 1000 মানে 1 বছরের অধিক সময় নিয়ে, এই রকম 1 মাসের মধ্যে নয়। আমরা মনে করি কনাইভেন্স উইথ ইলেকশন কমিশন অ্যান্ড বিজেপি, এই কাজটি তারা করেছেন। কারণ রাহুল গান্ধী তিনি প্রেস কনফারেন্স করে বুঝিয়ে দিয়েছিলেন নির্বাচন কমিশন কিভাবে বিজেপির সঙ্গে অশুভ আতাত করে নির্বাচনে চুরি করছে। হরিয়ানা, মহারাষ্ট্র, কর্ণাটকের একটা পার্লামেন্টাল হচ্ছে কেন্দ্র, এবং বিহারের ক্ষেত্রে এসে দেখলো আর ওইভাবে করা যাবে না, অতএব এসআইআর করে নাম বাদ দাও। এই যে নাম বাদ দেওয়ার প্রক্রিয়া, প্রথম দিন থেকে বলছে ঘুষপেটিয়া, ফরেনার্স এখানে ঢুকে আছে, ম্যাক্সিমাম নাকি বাংলাদেশ, রোহিঙ্গা। আজকে 350 জনের উপরে নাম পায়নি বিহারে। পশ্চিমবঙ্গে 58,20,000 আর কিছু বেশি নাম বাদ গেছে। এই নাম আবার যুক্ত হয়ে যেতে পারে কিছু নাম হিয়ারিং এর পর। কোথায় কতগুলো ঘুষপেটিয়া, কতগুলো রোহিঙ্গা আমরা জানতে চাই। এতদিন যে প্রচার করা হলো, এটা একটা ফিয়ার সাইকোসিস তৈরি করা। আসল কথা, জ্ঞানেশ কুমার আজকের দিনে নির্বাচন কমিশনার নন, শুধু তিনি বিজেপি পার্টির সভাপতি। নরেন্দ্র মোদী কিংবা অমিত শাহ কিংবা নাড্ডা এরা কেউ আজকে বিজেপি চালাচ্ছেন না, চালাচ্ছেন জ্ঞানেশ কুমার। আর তারই পরিণতিতে আমরা মনে করি দেশ জুড়ে যে এসআইআর প্রক্রিয়া, সেই এসআইআর প্রক্রিয়ার মধ্যে জিততে পারেন আপনারা। বিহারও জিতেছেন, কিন্তু আপনারা জেনে নেবেন ভারতবর্ষের স্যান্টিটি অফ দি ইলেকশন কমিশনকে ডিস্ট্রয় করছেন। এবং যে কারণে রাহুল গান্ধী বারে বারে বলেছেন নির্বাচন কমিশনার নিয়োগ হয়েছে কিভাবে না 1:2 প্রক্রিয়ায়, যেটা ইতিহাসে কোনোদিন নেই। 2023 সালে আপনারা সিদ্ধান্ত নিয়েছেন লুকিয়ে যে নির্বাচন কমিশনারের বিরুদ্ধে কোনো অভিযোগ করা যাবে না, আর সেই কারণে আজকে বেপরোয়া নির্বাচন কমিশনার। অতএব এই জ্ঞানেশ কুমার থাকলে ফ্রি, ফেয়ার অ্যান্ড ফেয়ারলেস নির্বাচন কোনোভাবেই হবে না। এবং জুয়েল রানা মারা যাওয়ার পর আমি এটুকু মনে করি পশ্চিমবঙ্গে বিজেপিকে একটিও ভোট নয়। আর এই প্রশ্নটা যখন আমি করছি, আমাকে অনেকে প্রশ্ন করেছেন তাহলে তৃণমূলকে কি হবে? তৃণমূলকে সরাবার দায়িত্ব অন্য রাজনৈতিক দলের। বিজেপি যেটা এতদিন বলছিল আমরা তৃণমূল যা যা খারাপ কাজ করছে আমরাই সরাতে পারি, আরে ভাই, যে খুনি তাকে সরাতে গিয়ে আরেকজন ডাকাত আর খুনিকে নিয়ে আসবো? কোনোদিন এটা হবে না। আমরা মনে করি যে বিজেপিকে কোনোভাবেই এতটুকু পশ্চিমবঙ্গে জায়গা দেওয়া যাবে না, এবং তৃণমূলকে বুঝে নেব আমরা। আমরা মনে করি তৃণমূল যে অন্যায় করছে, তৃণমূলের পরিবর্তন করা প্রয়োজন। এই সরকারের, তৃণমূল সরকারের পরিবর্তন করা জরুরি, কিন্তু তার মানে এই নয় যে সেখানে বাংলার মানুষ ভাবছেন আর কেউ নেই, বিজেপিকে নিয়ে আসো। তাহলে তো প্রত্যেক দিন জুয়েল রানা ঘটবে, যে কোনো জায়গায় মানুষ খুন হবে, ডেড বডি পাওয়া যাবে না। আর এরা যে কোনো মানুষকে খুন করে নির্বাচনে জেতার কৌশল তৈরি করবে। তাই বাংলার মানুষের কাছে এই প্রেস কনফারেন্সের মাধ্যমে আমাদের আবেদন যে তৃণমূলকে বুঝে নেওয়ার দায়িত্ব আমাদের, বাংলায় তৃণমূলকে পরিবর্তন করার দায়িত্ব আমাদের, বাংলার মানুষ সেটা জানেন। কিন্তু তার পরিবর্তে হচ্ছে বিজেপিকে ভাবার কোনো জায়গা নেই। তার কারণ বিজেপি আসলে আমরা দেখি চোরকে তাড়াতে গিয়ে, ডাকাতকে তাড়াতে গিয়ে তার থেকে বড় চোর, বড় ডাকাতকে এবং খুনিকে আমরা আনতে চাই না। ব্যাস।